স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। ম্যাচ জিতে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশের প্রশংসা করে একই বললেন নেপালের অধিনায়ক। দুই দলই এবারে টি-20 বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে, যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মতো দলকে ভরকে দিয়ে নজর কেড়েছে নেপাল। তবে আজ স্কটল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। 12 বছর আগে টি-20 বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এবার স্কটিশকে হারালো তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 170 রান করেই স্কটিশরা। জবাব দিতে নেমে 3 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। এদিন টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। জর্জি মুন্সি ও মাইকেল জোনসের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় স্কটিশরা। প্রথম 10 ওভারে 29 বলে 27 রান করে জর্জি মুন্সি আউট হলেও ভাঙে তাদের 80 রানের জুটি। এরপর ব্র্যান্ডন ম্যাককুলামকে নিয়ে 52 রানের জুটি করেন মাইকেল জোন্স। দলীয় 132 রানের মাথায় সোমপাল কামিরে বলে বোল্ট আউট হয়ে ফেরেন তিনি। 45 বলে 71 রান করেন জোন্স। এরপরই তাসের ঘরের মতো স্কটিশের ব্যাটিং লাইন ভেঙে পড়ে। জবাব দিতে নেমে ভালো শুরু পায় নেপালও। কুশল ভোটকের ও আসিফ শেখের উদ্বোধনী জুটিতে আসে 74 রান। 35 বলে 43 রান করে ভোটের আউট হলে ভাঙে তাদের এই জুটি। শেষ পর্যন্ত স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় নেপাল। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন নেপালের অধিনায়ক। তিনি বলেন, বাংলাদেশ খুব একটি বড় দল, সবসময় বড় দলের সাথে চোখে চোখ রাঙিয়ে তারা লড়াই করতে জানে। বাংলাদেশ এবারে বিশ্বকাপ থাকলে আসলে অনেকটা ভালো হতো। বাংলাদেশ নেই, এটা খুব ভাবা যায় না।